পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো ফোর্থ সেমিস্টারে পাসে এবং যাদের তোমাদের এসিসি B1 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট একেবারে সাজেশান নিয়ে এসেছি। তোমাদের সামনেই পরীক্ষা, অনেকেই বলছে স্যার এই পেপারে সাজেশানটা দিন, কিন্তু একটা সাজেশান করতে বেশ কিছু সময় লেগে গেল। তা যাই হোক, আমরা সাজেশানটা দিচ্ছি যে এসিসি B1 টিচিং স্কিল, এই সাজেশানটা যদি পড়ো তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তোমরা জানো যে এই পেপারটা অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যারা পড়ো 10ই আগস্ট পরীক্ষা আছে এই পেপারটা, এবং যে টিচিং স্কিল তাতে 2 নম্বরের যে নাম্বার ডিভিশনটা আছে একবার তোমাদের জানো, তবু আরেকবার আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরের 20টা প্রশ্ন থাকবে, 20টাই থাকবে, 40 নাম্বার। 10 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হবে, 4টে কোশ্চেন, 4টি থাকবে। 5 নম্বরে 2টো কোশ্চেন লিখতে থাকবে, 2টোই থাকবে। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এডুকেশনে এসিসি B1-এ অপশন খুব কম থাকে। অবজেক্টিভগুলো ভালো করে পড়ো, তাহলে তোমরা অনেকটাই পাবে। আর বড় যে 5 নম্বর বা 10 নম্বর যে আছে তার মধ্যেও কিন্তু অবজেক্টিভ রয়েছে। তা যাই হোক, এক্ষেত্রে তোমরা জানো যারা অবশ্যই একটা বই পড়বে, এক্ষেত্রে তোমাদের কিন্তু রীতা পাবলিকেশনের যে কোনো এডুকেশনের বই খুবই ভালো বই, আহেলি পাবলিকেশনের বই খুবই ভালো বই, এবং 2টি প্রকাশনের বই আছে, তোমরা এই বইগুলো কিন্তু দেখতে পারো। তা চলো এবার আমরা সাজেশানটা শুরু করি। আবার বলছি, অপশন খুব কম থাকে, 4টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে, কাজেই একটু ঠিক করে পড়ো। চলো আমরা 10 নম্বরের সাজেশানটা পড়ার বিষয় পক্ষ থেকে শুরু করি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই এসিসি B1 যাদের ফোর্থ সেমিস্টারে আছে অর্থাৎ টিচিং স্কিল বা শিখন দক্ষতা আছে তাদের জন্য সাজেশানটা শুরু করেছি। তোমরা দেখে নাও, এই যে 7টা 8টা 9টা প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু তোমরা প্রথম 7টা খুব ভালো করে পড়ো। তা যদি অপশনটা বেশি থাকতো, ধরো 6টা কোশ্চেন লিখতে হবে, 3টে কোশ্চেন, 6টা কোশ্চেন রয়েছে, 3টে কোশ্চেন লিখতে হবে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে সোজা। কিন্তু যেহেতু 4টে কোশ্চেন লিখতে হবে তা থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে, একটু চাপের হয়ে যাচ্ছে। আবার 5 নম্বরে তো কোনো অপশনে নেই, 2টো প্রশ্ন থাকবে, 2টোই লিখতে হবে। কাজে তোমরা কিন্তু শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো, এই কটা প্রশ্ন, বিশেষ করে প্রথম 7টা প্রশ্ন খুব ভালো করে পড়ে যেও, তাহলে কিন্তু আশা করি অবশ্যই 10এরগুলো কমন পাবে। আরেকটা কথা বলছি, যেগুলো 10এ দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই 5-এ আসতে পারে। যেমন ধরো প্রথমের প্রশ্নটাই ধরো, শিখনের ধারণা দাও বা শিখন কাকে বলে, এটাও আসতে পারে 5-এ। বা পরের যেটা আছে, শিখনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো, এটা আমরা 5-এ রেখেছি, সংখ্যা একটা বেড়ে গেছে। তা যাই হোক, এটা কিন্তু 5-এও আসতে পারে, আমরা রেখেছি ইচ্ছা করে একটা করে, যাতে তোমরা বুঝতে পারো। তা এই 9টা কোশ্চেন দেখে যেও, তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ো। এরপর আমরা 5 নম্বর দিচ্ছি। দেখো এই 5 নম্বরের অনুকৃত শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। এই প্রথম 4টে প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, বাকিগুলো দেখে যাবে। এখানে যেটা বলার কথা, দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো, শিখনে প্রভাব বিস্তারকারী উপাদান, এটা কিন্তু 10এও আছে। আমরা এটা বলতে চেয়েছি এগুলো কিন্তু 10-এর সাথে 5-এও আসতে পারে, বা 5-এর যেটা আছে সেগুলো কিন্তু 2টো 5 বা 6 4 যোগ করে 10-এও আসতে পারে। কাজেই তোমরা প্রথম 4টে কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে, এবং বাকি প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাবে, যাতে অবশ্যই লিখতে পারো। তাহলে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। এবং আমরা যে 6 সেমিস্টারে করেছিলাম, তোমরা দেখে নিও কী পরিমাণে কমন পেয়েছে, বা তার আগের বছর উচ্চ মাধ্যমিক বা পরীক্ষা যে দিয়েছে স্টুডেন্টরা, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু আশা করি অবশ্যই তোমরা সম্পূর্ণ কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। তোমার যে 10 তারিখে পরীক্ষা তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এবং আমরা আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে যে ফোর্থ সেমিস্টারে সর্বসমাবিষ্ট শিক্ষা বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা অর্থাৎ GECC 4 আমাদের সাজেশান দেওয়া আছে, বা ইতিহাসেরও যে সাজেশান দেওয়া আছে GECC 4-এ, তোমাদের যাদের দরকার অবশ্যই দেখে নিও। তবে এটা বলতে পারি, যদি দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। এবং যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু যে নোটগুলো পড়বে অবশ্যই কিন্তু সেগুলো লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব ভালো নাম্বার উঠবে, 65-র মধ্যে 55 পেয়ে যেতে পারো।
পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব ভালো হয়, খুব ভালোভাবে পাস করো। এবং কোনো কিছু যদি দরকার হয় তাহলে আমাদের মেসেজ করো, আমরা আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা 23-24 বছর অভিজ্ঞতা তার থেকে কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।